আম্মা জান আয়েশা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত স্ত্রীদের পক্ষ থেকে আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। নবীজি বলেন, ও আয়েশা, তোমার কি প্রস্তাব আমার স্ত্রীদের পক্ষ থেকে বলো। এবার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীদের অবস্থার পরিবর্তন ঘটে গেছে। সমস্ত সাহাবীদের স্ত্রীদের পরিবর্তন হয়েছে। তারা সামান্য সুখ শান্তিতে থাকতে পারতেছে। তারা 3 বেলা দুমুঠো খাবার ভালো করে খেতে পারতেছে। কিন্তু আমাদের তো এই অবস্থার পরিবর্তন ঘটে নাই। মাদানী জিন্দেগির ভিতরে আইসাও এখনো আমাদের অভাব অনটন শেষ হয় নাই। আপনি তো চাইলে গনিমতের মাল থেকে আমাদের জন্য একটা বরাদ্দ করতে পারেন। মুসলমান মা বোনেরা, মুসলমান ভালো কইরা শোনা চাই। নবীজির কাছে যখন আম্মা জানায় সেই প্রস্তাব জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলেই তো গনিমতের মাল থেকে আমাদের স্ত্রীদের জন্য, আপনার স্ত্রীদের জন্য একটা ভাগ রাখতে পারেন। এই কথা শোনা মাত্রই নবীজির চোখগুলা লাল হয়ে গেছে, নবীজির চেহারা মলিন হয়ে গেছে, নবীজি বড় কষ্ট পেয়ে গেছে, নবীজি মারাত্মক রাগান্বিত হয়ে গেছে। নবীজির এই পরিস্থিতি দেখা, নবীজির এই অবস্থা দেখা আম্মা জান আয়েশাও খুব ঘাবড়ে গেছে। কি হবে এখন? নবীজি কি জবাব দিবেন? কোন জবাব নবীজি এখনো দেন নাই। এমনি আল্লাহ তাআলা কোরআন হাকিমের সূরা আহজাবের 28 নম্বর আয়াতে কারিমা, 29 নম্বর আয়াতে কারিমা, 2টা আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো জবাব নিয়া। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও রাসূল, ও আমার দোস্ত, আপনার জবাব দেওয়া লাগবে না, আমি আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীদের প্রস্তাবের জবাব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ও মুসলমান মা, আল্লাহ তাআলা নবীজির পক্ষ হইয়া কি জবাব দেয় খুব ভালো কইরা শুনবেন। নবীজির স্ত্রীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা প্রস্তাব পেয়ে গেলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে জানায় দেন, আপনি আপনার স্ত্রীদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে 2টা বিধান জানায় দেন। আমি আল্লাহর পক্ষ থেকে 2টা বিধান নাজিল করে দিলাম। তবে শর্ত হলো, আমি আল্লাহর পক্ষ থেকে যে 2টা বিধান আপনার স্ত্রীদেরকে দিলাম, ওই 2টা বিধান একসঙ্গে তারা গ্রহণ করতে পারবে না। তাদেরকে একটা গ্রহণ করা লাগবে। বিধান দিলাম 2টা, আমি আল্লাহ জবাব দিলাম 2টা। এই 2টা জবাব একসঙ্গে গ্রহণ করতে পারবে না। 2টা প্রস্তাব একসঙ্গে গ্রহণ করতে পারবে না। গ্রহণ করতে হবে একটা। কয়টা? গ্রহণ করতে হবে একটা। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন জবাব আসলো 2টা, গ্রহণ করবে একটা। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। মুসলমান বাবাজি, ও মুসলমান মা বোনেরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা প্রস্তাব চলে আসলো। 1 নাম্বার প্রস্তাব হলো, আল্লাহ তাআলা বললেন, নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে জানায় দেন, ও আমার প্রাণের স্ত্রীরা, তোমরা যদি দুনিয়া চাও, দুনিয়ার ভোগ বিলাসিতা চাও, দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে থাকবার চাও,
দুনিয়ার আরাম আয়েশ যদি চাও, আল্লাহ তাআলা জানায় দিছে তোমাদেরকে দুনিয়ার আরাম আয়েশ দেওয়া হবে, দুনিয়ার ভোগ বিলাসিতা দেওয়া হবে, দুনিয়ার অর্থ সম্পদ দেওয়া হবে। এমন কোনো অবস্থা থাকবে না যে তোমাদের দুনিয়ার মধ্যে দুনিয়াদারির অভাব হবে। দুনিয়ার যা প্রয়োজন সব দেওয়া হবে। গ্রহণ করো। নবীজিকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আপনি বলে দেন তাহলে আসো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সম্মানের সাথে উত্তমভাবে বিদায় দিব। অর্থাৎ তালাকের ব্যবস্থা, আল্লাহ তাআলা তালাকের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা জবাব দেয়া দিলেন, নবীজিকে বললেন আপনি আপনার স্ত্রীদেরকে দুইটা প্রস্তাব করুন। ও আমার স্ত্রীরা, তোমরা যদি দুনিয়া চাও, তোমরা যদি দুনিয়ার চাকচিক্য চাও, দুনিয়ার ভালোবাসা চাও, দুনিয়ার মহাব্বতে পড়তে চাও, দুনিয়ার ভোগ বিলাসিতা যদি তোমরা চাও, আল্লাহ জানায় দিছে আল্লাহ তোমাদেরকে উত্তম দুনিয়ার রিজিকের ব্যবস্থা করে দিবেন, দুনিয়ার সুখ শান্তি দিবেন, ভোগ বিলাসিতার সব আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমি রসুল তোমাদেরকে তালাক দিয়ে দিব, অর্থাৎ তালাকের মাধ্যমে তোমাদেরকে বিদায় করে দেওয়া হবে। এবার 2 নাম্বার আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবীজি আপনি আপনার স্ত্রীদেরকে জানায়া দেন, আর যদি তারা দুনিয়া না চায়, দুনিয়ার ভোগ বিলাসিতা না চায়, তারা যদি পরকাল চায়, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেতে চায়, তাহলে আমি আল্লাহ তাদেরকে পরকালে আজরে আজিম দিব। আমি আল্লাহ পরকালে তাদের জন্য মহা পুরস্কার রেখেছি, মহা পুরস্কৃত করব। তাদেরকে আমি আল্লাহ জান্নাতে সুখ শান্তি আর ভোগ বিলাসিতার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই যে 2টা বিধান আল্লাহর পক্ষ থেকে চলে আসলো, যে 1 নাম্বার বিধান হলো তোমরা যদি দুনিয়া চাও আল্লাহ উত্তম দুনিয়ার ব্যবস্থা করে দেবে, কিন্তু শর্ত হলো নবীজি তোমাদেরকে তালাক দেয়া দেবে, নবীজির সঙ্গে আর থাকতে পারবে না। আর এটা যদি গ্রহণ না করো তাহলে 2 নাম্বার আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব হলো, 2 নাম্বারটা তোমরা গ্রহণ করতে পারো। সেটা হলো আল্লাহ তাআলা তোমাদেরকে যদি আল্লাহর রসুলকে পেতে চাও, তাহলে আল্লাহর রসুলকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর সিদ্ধান্তের উপরেই, আল্লাহ এবং আল্লাহর রসুলের সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকো, তাহলে তোমাদের জন্য পরকালে রয়েছে উত্তম রিজিকের ব্যবস্থা, উত্তম পুরস্কার। এবার এই 2 প্রস্তাব দেওয়ার পরে নবীজির স্ত্রীদেরকে সবাইকে জানিয়ে দেওয়া হলো 2টা প্রস্তাবের মধ্যে যে কোনো একটা গ্রহণ করতে পারবে। কোনটা গ্রহণ করবে? নবীজি পেরেশান হয়ে গেছে, না জানি আমার স্ত্রীরা কোনটা গ্রহণ করে ফেলে। নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে বেশি চিন্তিত হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, কারণ আম্মা জান আয়েশার তো বয়স কম, না জানি কোনটা গ্রহণ করে ফেলে। এই জন্যে আম্মা জান আয়েশাকে বলতেছে নবীজি, ও আয়েশা আমার মনে হয় তুমি কোনটা সিদ্ধান্ত নিবা, তুমি এটা নিজে থেকে সিদ্ধান্ত না নিয়া তোমার আব্বা জান আবু বকরের সঙ্গে পরামর্শ করবা। তোমার আব্বার সঙ্গে যদি পরামর্শ করতে পারো তাহলে সুন্দর সিদ্ধান্ত তুমি পেয়ে যাবে। কিন্তু দেখেন আম্মা জান আয়েশা কি বলেন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনি এটা কি বলেন? এমন একটা সিদ্ধান্তের জন্য আমার আব্বার সঙ্গে পরামর্শ করতে হবে না, না না, আমার আব্বার সঙ্গে পরামর্শ করতে হবে না, বরং আমি আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, আপনার সমস্ত স্ত্রীদের পক্ষ থেকে আমি আপনার কাছে সিদ্ধান্ত দিয়ে দিলাম। বলে কি সিদ্ধান্ত? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়া চাই না, দুনিয়া চাই না, দুনিয়ার ভালোবাসা চাই না, দুনিয়ার চাকচিক্য চাই না, দুনিয়ার ভোগ বিলাসিতা চাই না, আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ আর তার রাসূলকে পেতে চাই। আল্লাহু আকবার।
এই ছিল নবীজির স্ত্রীদের অবস্থা। যাই হোক, লম্বা হয়ে গেছে। নবীজির স্ত্রীরা এইভাবে দুনিয়াকে তারা মাইনাস করে দিয়েছে, দুনিয়াকে মাইনাস করে দিয়া পরকাল টার্গেট করেছে। এই জন্য আল্লাহ তাআলা নবীজির স্ত্রীদেরকে এত সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এই জন্য আপনাদেরকেও বলবো, মা বোনেরা, দুনিয়া যদি চান, দুনিয়ার চাকচিক্য যদি চান, দুনিয়ার ভোগ বিলাসিতা যদি চান, পরকালকে হারিয়ে ফেলবেন। কিন্তু যদি পরকাল টার্গেট করেন, পরকালকে আপনি মূল লক্ষ্য উদ্দেশ্য বানাতে পারেন, তাহলে দুনিয়া আখিরাতে শান্তি আর শান্তিতে ভরপুর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যাই হোক মুসলমানের মা বোনেরা, এবার চলুন সামনের দিকে অগ্রসর হই। সময় কম, সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে। তাহলে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আমরা প্রথম অংশের মধ্যে জানতে পারলাম, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। নবীজির স্ত্রীদেরকে আল্লাহ বলেন, সম্বোধন করে বলেন, মর্যাদাগত দিক থেকে, সম্মানগত দিক থেকে, পজিশনগত দিক থেকে দুনিয়ার সমস্ত নারীদের চাইতে তোমাদেরকে বাড়ায়া দিলাম। অর্থাৎ দুনিয়ার অন্য নারীদের সম্মান আর তোমাদের সম্মান এক নয়। মুসলমানের মা, এবার আমার আল্লাহ ডাক দিয়া পরের অংশের ভিতরে, অর্থাৎ সূরা আহজাবের 32 এবং 33 নাম্বার ভিতরে 3টা ওয়াজ করেছেন। কয়টা ওয়াজ? 3টা ওয়াজ করেছেন। এই 3টা ওয়াজ শুনাইয়াই আমি আপনাদের থেকে বিদায় নেব। সর্বশেষ যে হাদিস পড়েছি, এই হাদিস থেকে আপনাদেরকে 4টা গুণের আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। আল্লাহর নবী সরকার দু আলম যে হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে 4টা গুণের কথা বলেছেন দুনিয়ার কোনো নারী, দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো মহিলা যদি 4টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যে কোনো দরজা দিয়া ইচ্ছা ওই মা 4টা গুণ অর্জন করলে জান্নাতে ঢুকতে পারবে। 8টা দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে। ওই 4টা গুণ শেষ পর্যন্ত আপনাদেরকে শোনাবো, ধৈর্য ধারণ করে বসবেন, ওই 4টা গুণের আলোচনা শুনবেন এবং শিখে যাবেন এবং আমল করবেন। আশা করা যায় আপনি জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা এবার তাফসীরি হাইসিয়তে যেহেতু কথা বলতেছি, সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ নবীজির স্ত্রীদের সম্মানের আলোচনা করেছেন। এবার দ্বিতীয় অংশে, তৃতীয় এবং চতুর্থ অংশে নবীজির আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মা বোনদের কণ্ঠের পর্দা এবং দেহের পর্দার আলোচনা করতেছেন। 2 বিষয়ের পর্দার আলোচনা করার আগে আল্লাহ তাআলা একটা ওয়াজ করতেছেন, পৃথিবীর সমস্ত নারীদেরকে একটা ওয়াজ শোনাইতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহ তাআলা বলেন, পর্দা বিধানের আলোচনার পূর্বে পৃথিবীর মানুষদেরকে, পৃথিবীর নারীদেরকে আগে তাকওয়ার অর্জন শোনাও। কিসের ওয়াজ? আগে তাকওয়ার ওয়াজ করতেছেন। আল্লাহ বলতে চান, বুঝাতে চান যে আগে তাকওয়ার ওয়াজ করো, তারপরে পর্দার ওয়াজ করো। কারণ পর্দা বিধান সবাই মানবে না, যাদের মধ্যে তাকওয়া আছে তারাই আল্লাহর পর্দার বিধান মানবে। কথা কোন ঠিক না? যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহকে মানে না, আল্লাহকে ভয় পায় না, আল্লাহ বলেন এদের সামনে আমি আল্লাহর পক্ষ থেকে পর্দার বিধানের ওয়াজ করে কোনো লাভ নাই। এরা পর্দার বিধান মানবে না। যদি তাকওয়া থাকে, যাদের দিলের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারাই শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর পর্দা বিধান মানবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাকওয়ার ওয়াজ করেছেন প্রথমেই। আল্লাহ বলেন ইনিত্তাকাইতুন্না, তাদেরকে পৃথিবীর সমস্ত মা বোনদেরকে, পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ বলেন আগে তাকওয়া অর্জন করো। পর্দার ওয়াজ শোনার আগে আগে তাকওয়ার ওয়াজ শোনো। তাকওয়া কি জিনিস?
তাকওয়া কি খায় না মাথায় দেয়? না। ও মা, ভালো করে শুনেন, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া তো ওই জিনিসকে বলা হয় যে আপনি একটা অপরাধ করবেন, অন্যায় করবেন, আপনি আল্লাহর ভয় এমনভাবে দিলের মধ্যে কাজ করে যে আপনি অন্যায় অপরাধ করতে পারেন না। কি জন্যে? বলে আল্লাহর ভয় দিলের মধ্যে কাজ করে। কথা কোন ঠিক কিনা? এটাকেই বলা হয় তাকওয়া। এই মুসলমানের মা, এই তাকওয়া তো আমাদের মধ্যে আজকে নাই। এই তাকওয়া ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, এই তাকওয়া ছিল সাহাবিয়াদের মধ্যে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা তাকওয়া না থাকার কারণে আমাদের মধ্যে সন্তুষ্ট নাই, তাকওয়া না থাকার কারণে আমাদের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। তাকওয়া না থাকার কারণে আজকে ঘরে ঘরে অশান্তি, তাকওয়া না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, তাকওয়া না থাকার মধ্যে ঘরে অশান্তি, তাকওয়া না থাকার কারণে আজকে অপরাধ, অন্যায় অপরাধ সমাজে অহরহ হচ্ছে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনোই অন্যায় অপরাধ অনায়াসে করতে পারে না। মুসলমান মা বোনেরা, তাকওয়া কি জিনিস আপনাদেরকে একটা ওয়াকিয়া সংক্ষিপ্ত আকারে শোনাই। আল্লাহর নবীর একজন সাহাবী, ধনাঢ্য একজন সাহাবী, ধন সম্পদ ছিল যার। নবীজি একজন সাহাবিয়াকে ওই ধনাঢ্য সাহাবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এবার নবীজির ওই সাহাবী ওই সাহাবিয়াকে নিয়ে যে ঘরের মধ্যে থাকেন, যেই বাড়ির মধ্যে থাকেন, ওই বাড়িটা ছিল দুতলা বিশিষ্ট বাড়ি। তৎকালীন সময়ে মাটি দিয়া দুতলা বাড়ি বানাইতুম। ওই মাটির দুতলা বিশিষ্ট একটা বাড়ি ছিল। ওই বাড়ির দুতলার মধ্যে আল্লাহর নবীর ওই সাহাবী এবং সাহাবিয়া দুইজন থাকেন, আর নিচ তলার মধ্যে ওই সাহাবিয়ার মা বাবা থাকেন। ঘটনাক্রমে সংক্ষেপ করে বলবো, ঘটনাক্রমে তাদের অবস্থা খুব ভালো ছিল, তাদের অবস্থা খুব ভালো ছিল। একটা সময় এমন হয় তাদের অবস্থা খুব সুন্দরভাবে চলতেছে। তাদের অবস্থা একটা সময় এমন হয় আল্লাহর নবীর ওই সাহাবী একদিন কোথাও দূরে সফরে যাবেন। আল্লাহর নবীর এই সাহাবী কোথাও একদিন দূরে সফরে যাবেন। ওই সাহাবিয়াকে বললেন, তুমি ঘরের মধ্যে থাকবে, তোমার যত প্রয়োজনের জিনিস আছে সবগুলা দিয়া গেলাম। তোমার বাজার থেকে নিয়ে প্রয়োজনের সব জিনিস তোমাকে দিয়া গেলাম। তুমি ওই বাড়ি থেকে, ঘর থেকে বের হবে না। তুমি এমনকি দুতলা থেকে নিচেও নামবে না যতদিন পর্যন্ত আমি না আসি, কারণ তুমি তোমার হেফাজত করবে। এই কথা বলে আল্লাহর নবীর সাহাবী চলে গেছে। যেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী চলে গেছে, কিছুদিন যাওয়ার পরে ওই সাহাবিয়ার আব্বাজান নিজ তলায় থাকেন, অসুস্থ হয়ে পড়ছে। যেই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ছে, আল্লাহর নবীর সাহাবিয়া ওই মা দুতলা থেকে কেমনে নামবে? কারণ স্বামীর নিষেধ, স্বামীর নিষেধ, স্বামীর নিষেধ তো মানতে হয়। মনের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, স্বামীর আনুগত্য আছে। কেমনে দুতলা থেকে নামবে? আব্বার অসুস্থ, নিচতলায় নাই মা, আব্বাকে কেমন করে দেখবে? কারণ স্বামীর পক্ষ থেকে অর্ডার নাই, স্বামীর পক্ষ থেকে হুকুম নাই। আর স্বামীর কাছে তো তখন মোবাইলের কোনো ব্যবস্থা ছিল না যে ফোন করে বলে দিবে। এখন তো ফোন করে বলা যায়, তখন তো এই অবস্থা ছিল না। এবার কি হয় দেখেন, দেখেন ওই সাহাবিয়া একটা পত্র লিখলো, একটা পত্র লেখা আল্লাহর নবীর কাছে পৌঁছায় দিল। আল্লাহর নবীর কাছে পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ। পত্রের মধ্যে লিখছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী যে দুতলার মধ্যে থাকি, এখন আমার আব্বা যে নিচতলায় থাকে, আমার আব্বা বেশি অসুস্থ, আমার স্বামী বাড়িতে নাই, দূরে চলে গেছে। আর বলে গেছে আমার স্বামীর হুকুম ছাড়া ওই দুতলা থেকে যেন আমি নিচে না নামি। এখন কি আমি আমার স্বামীর অবাধ্য হইয়া আমার আব্বার অসুস্থতা দেখবার জন্য নিচে যেতে পারি কিনা? আল্লাহু আকবার। দেখেন কেমন তাকওয়া ছিল তাদের মধ্যে, কেমন স্বামীর আনুগত্যতা ছিল তাদের মধ্যে। আর আজকের সমাজের মা বোনদের তাকওয়ার দিকে একটু খেয়াল করেন। আজকের সমাজের মা বোনরা স্বামীকে তো স্বামীই মনে করতে চায় না। কথা কোন ঠিক কিনা? আজকের অনেক মা বোন এমন আছে, স্বামীর কথা মানবে তো দূরের কথা, স্বামীকে আবার চোখ গরম করে দেখায়, স্বামীকে ভয় পায়।
এমন অনেক স্বামীও আছে আবার কাপুরুষের মতো স্ত্রীর ধমক খায় চুপ হয়ে যায়। এমন অনেক মা আছে যে স্বামীকে এমনভাবে রাগ দেখায়, স্বামীর সঙ্গে এমন খারাপ ব্যবহার করে, কথা মানবে তো দূরের কথা, স্বামীকে আঙুল দিয়া ঘুরাইতে থাকে। কথা এখন ঠিক না? এমন আছে না? নাই আছে। এই জন্যে মা, এটা কিন্তু নেককার মার গুণ হতে পারে না। নেককার যদি হতে চান, আল্লাহর তাকওয়াওয়ালা বান্দি যদি হতে চান গো, তাহলে অবশ্যই স্বামীর খেদমত করবেন, স্বামীর ওয়ার্ডার মানবেন, স্বামীকে সম্মান করবেন, স্বামীর হুকুম মানবেন, স্বামীর ইত্তেবা করবেন, তাহলেই আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। যাই হোক মুসলমানের মা, আর লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত আকারে সামনের দিকে অগ্রসর হয়। এবার ওই যে সাহাবিয়া, যদি তার আব্বা যান নিচে অসুস্থ কিন্তু উপর থেকে নামতে পারে না, কারণ স্বামীর ওয়ার্ডার নাই, নবীজি আবার জবাব দিয়া দিলেন, তোমার স্বামীর কাছে তুমি পত্র পাঠাও, তোমার স্বামীর পক্ষ থেকে তুমি আগে অনুমতি নাও, তারপরে তুমি তোমার আব্বাকে দেখার জন্য দোতলা থেকে নামবে। কিন্তু বেচারি তার স্বামীর সন্ধান কোথায় পাবে? পায় না। একটা পর্যায়ে তার আব্বাজান অসুস্থ হতে হতে একটা পর্যায়ে তার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানুষেরা বলা বলি করতেছে, দেখছো কেমন একটা মেয়ে উপরের তলায় থাকে গো, কিন্তু নিচ তলায় আইসা তার আব্বার মুখটা পর্যন্ত দেখলো না। কিন্তু ওই জানে, ওই সাহাবিয়া জানে আল্লাহর আনুগত্য, আল্লাহর ভয় তার মধ্যে আছে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে স্বামীর অবাধ্য হইলে। এই জন্য স্বামীকে নিজের বাবাকে দেখবার জন্য নিচে আসে নাই। একটা পর্যায়ে এমন পরিস্থিতিতে ওই বেচারির জামাই চলে আসছে। এবার আয়েশা এই অবস্থা দেখা নবীজির কাছে সংবাদ পৌঁছেছে। নবীজি আয়েশা ওই অবস্থা শুইনা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি জানায়া দিলেন, ও সাহাবিয়া শুনো, তোমার এই কুরবানির কারণে আল্লাহ তাআলা তোমার আব্বার জিন্দেগীর সব গুনাহ ক্ষমার ঘোষণা করে দিছে। আল্লাহু আকবার। এই মেয়ের জন্যে বাবা ক্ষমা পেয়ে গেছে। বাবা এমন একটা মেয়ে জন্ম দিয়েছে, আল্লাহর ভয়ে স্বামীর আনুগত্যতা থেকে নিজের বাবাকে পর্যন্ত দেখতে দোতলা থেকে নামে নাই। আল্লাহ বলেন, এমন একজন বান্দির বাবা ইন্তিকাল করেছে আর আমি তাকে গুনাহগার হিসাবে কবরে আনবো, এটা হতেই পারে না। ওই মেয়ের গুণে আল্লাহ তাআলা তার আব্বাকে বেগুনাহ মাসুম বানায় এরপরে কবরে নিছে। সুবহানাল্লাহ। এই জন্যে মা, আপনি যদি ভালো হন আপনার সন্তান ভালো হবে, আপনি যদি ভালো হন আপনার পরিবার ভালো হয়ে যাবে, আপনি ভালো তো জগৎ ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করেছেন। তাকওয়া অর্জন করার পরে আল্লাহ তাআলা এবার বলেন, যারা তাকওয়া অর্জন গ্রহণ করেছে, সবক গ্রহণ করেছে, আল্লাহ তাদের উদ্দেশ্যে এবার বলেন, فيطمع الذي في قلبه مرض إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। ও পৃথিবীর নারীরা, তোমরা দেহের পর্দার আগে কণ্ঠের পর্দা বিধান মানো। কণ্ঠকে তোমরা কন্ট্রোল করো, আওয়াজকে কন্ট্রোল করো। তোমরা দেহ যেমন ভাবে পর্দা করে চলবে, হেফাজত করবে, যেমন দেহের পর্দা করবে, ঠিক ওই রকম ভাবে তোমরা আগে তোমাদের কণ্ঠের পর্দা করো। কণ্ঠ আওয়াজকে আগে তোমরা কন্ট্রোল করো। কারণ এই কণ্ঠ এমন, এই কণ্ঠ দিয়া আল্লাহ তাআলা বলেন, ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ বলেন, ফালা তাখদা'না বিল কওল। ও মায়ের জাতিরা, যখন তোমরা পুরুষের সঙ্গে কথা বলবে, পর পুরুষের সঙ্গে যখন কথা বলবে, তখন তোমরা কোমল সুরে কথা বলবে না। তোমরা কোমল সুরে যদি কথা বলো, পর পুরুষ তোমার প্রতি আকর্ষিত হয়ে যাবে। তোমরা যদি সুন্দর মিষ্টি ভাষায় পর পুরুষের সঙ্গে কথা বলতে থাকো গো, তাহলে তোমাদের দিকে পর পুরুষ আকর্ষিত হবে, বিভিন্ন অপকর্ম হয়ে যাবে। এবার বলতে পারেন, হুজুর, সুন্দর ভাষায় পুরুষের সঙ্গে পর পুরুষের সঙ্গে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন,
তাহলে কি আমরা কর্কশ ভাষায় কথা বলবো, খুব কঠিন ভাষায় কথা বলবো? না 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 না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। আল্লাহ বলেন কেমনে বলবা? আল্লাহ বলেন ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা। তোমরা যদি কোমল সুরে কথা বলো, মিষ্টি ভাষায় পর পুরুষের সঙ্গে কথা বলো, তাহলে তোমাদের প্রতি তারা আকৃষ্ট হয়ে মনে মনে শুধু তোমাদেরকে আই লাভ ইউ বলে ফেলবে। এমন শুধু নয়, তোমাদেরকে রাস্তাঘাটে তোমাদের সঙ্গে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যাবে, তোমাদেরকে ডিস্টার্ব করবে। এই জন্য কোমল সুরে কথাও বলবা না, আবার কর্কশ ভাষাও কথা বলবা না। বলে কেমন সুরে কথা বলবা? বলে তোমরা এমন সুরে কথা বলবা যেন ওই কথাটা এমন মধ্যম পন্থা হয়, প্রয়োজনের কথা মধ্যম পন্থাই তোমরা বলবা, কওলাম মারুফা, মধ্যম পন্থা অবলম্বন করবা। কারণ তোমরা কর্কশ ভাষায় কথা বললে, আবার যদি কোমল ভাষায় কথা বলো, যাদের মধ্যে যাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, তারা তোমাদের উপরে কি করবে? ক্ষিপ্ত হয়ে যাবে, আকর্ষিত হয়ে যাবে, তোমাদের পিছনে ছুটবে কেমন করে তোমাদেরকে ধোঁকা দেওয়া যায়, কেমন করে তোমাদেরকে বুক বিলাসিতা করা যায়। এই জন্য তাদের থেকে যদি বাঁচতে হয়, তোমাকে আওয়াজের কন্ট্রোল করতে হবে। তোমার আওয়াজটাকে একেবারে বিরাট আওয়াজ দেওয়া যাবে না। দেখবেন আমরা আজকে সমাজে যখন আমরা বাজার ঘাটে যাই, মার্কেটগুলো আজকে মা বোনদের জন্য ঢোকা যায় না। মার্কেটগুলোতে আজকে পুরুষ যখন চুরি পরে ঘরে বসে আছে, আর মার্কেটে আজকে মা বোনদের ঠেলায় আমরা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়, ঢুকতেও পারি না, দাঁড়িয়ে থাকতে হয় অনেক সময়। আবার এমনও দেখা যায়, এমনও মা আইসা মার্কেটে ঢুকে দুইখা এমন জোরে আওয়াজ করে, দোকানদাররা অনেক সময় কয় কিয়ামত দেলাও গো আল্লাহ, আল্লাহ কিয়ামত দেলাও, এমন আওয়াজ করে। কারণ কোনো যুবক, কোনো পুরুষ চায় না কোনো মা তার আওয়াজটা বিরাট ধরনের শব্দ হোক, বিরাট কর্কশ ভাষায় আওয়াজ করুক, এমনটা কোনো পুরুষ চায় না। সবাই চায় সুন্দর নম্র ভদ্রভাবে একজন নারী যেন কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলেছেন, তোমরা উত্তমভাবে কথা বলবা, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করবা। যেটা প্রয়োজনের বিষয় এটা শুধু জিজ্ঞাসা করবা। আর দুলা ভাইয়ের সঙ্গে, মামাত্ম ভাইয়ের সঙ্গে, ফুফাত্ত ভাইয়ের সঙ্গে কোমল সুরে মিষ্টি ভাষায় কথা বলবা। আল্লাহ বলেন হারাম, হারাম, কথা বলা যাবে না এইভাবে। মুসলমান মা বোনেরা, এবার আসেন আমরা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা এবার সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও মা, আল্লাহ তাআলা এবার দেহের পর্দার আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মা, ও পৃথিবীর মহিলারা শোনো, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো পেট পিঠ দেখাইয়া উলঙ্গ অবস্থায় তোমরা রাস্তা ঘাটে বের হবে না। তোমরা কোথায় থাকবে? বলে তোমরা ঘরের মধ্যে থাকবে। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের জায়গা হলো ঘর। কোথায়? তোমাদের জায়গা হলো ঘরে। তোমরা ঘরে থাকবে, বাড়িতে থাকবে, তোমরা বাড়ি থেকে বের হবে না। এবার বলতে পারেন, হুজুর তাহলে আমাদেরকে আল্লাহ কি ঘরের মধ্যে বন্দি করে ফেলছে? না না না, ঘরের মধ্যে তোমাদেরকে বন্দি করে নাই রে মা। তোমাদেরকে ঘরের মধ্যে আল্লাহ সুরক্ষিত করেছেন, তোমাদেরকে সুরক্ষা দিয়েছেন। কারণ ও মা দেখো, এই যে আমি মাইক দিয়া কথা বলতেছি, এই যে লাইটগুলা, লাইটের মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা করে, দুইটা করে তার আছে। একটা তার হলো নেগেটিভ, আর একটা তার হলো পজিটিভ। এই দুইটা তারের উপরে কিন্তু একটা কভার দিয়া দিছে। কারণ দুইটা তার যদি কভার ছাড়া একত্রিত হয় তাহলে কিন্তু আগুন জ্বলে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। এই জন্য যেন দুইটা তার একসঙ্গে না হয়, এই দুইটার উপরে একটা কভার দিয়া দিছে, আলাদা আলাদা কভার দিয়া দিছে। কারণ এই দুইটা একসঙ্গে লাগলে
কি হয়ে যাবে? আগুন জ্বলে যাবে। ও মা, পুরুষ আর মহিলা ঠিক এই রকম আগুন জ্বলে যাবে। দুইটা যদি পর্দা ছাড়া, পর্দাবিহীন একসঙ্গে চলাফেরা করতে থাকে, পুরুষ আর নারীর মধ্যে এমন অবস্থা তৈরি হবে, সমাজ নষ্ট হয়ে যাবে, পৃথিবী সমাজ সব কিছু দুলিশ্বাত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সমাজের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা এমনভাবে বৃদ্ধি পাবে, মানুষগুলা তখন আর মানুষ থাকবে না, সমাজের মানুষগুলা জানোয়ারে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্যে আল্লাহ তাআলা আপনাদেরকে সুরক্ষিত দেওয়ার জন্যে বলছে তোমরা ঘরে থাকবে। হ্যাঁ, যদি ঘর থেকে বের হতে হয় তোমরা 3 কারণে বের হতে পারবে। কয় কারণ? 3 কারণ সংক্ষেপ করে দিলাম। 3 কারণে তোমরা ঘর থেকে বের হতে পারবে। 1 নাম্বার কারণ হলো, যখন তোমরা ঘর থেকে বের হবে, ওই ঘর থেকে বের হবার 1 নাম্বার কারণ হলো তোমরা ব্যক্তিগত কারণে ঘর থেকে বের হতে পারবে। 1 নাম্বার কারণ ব্যক্তিগত কারণে বের হতে পারবে। 2 নাম্বার কারণ ধর্মীয় কারণে ঘর থেকে বের হতে পারবে। 3 নাম্বার কারণ আর্থিক কারণে ঘর থেকে বের হতে পারবে। এই 3টা কারণ। একটা হলো ব্যক্তিগত, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সুযোগ নেই, শুধু শোনেন। ব্যক্তিগত কারণটা কি? ব্যক্তিগত কারণ হলো আপনি অসুস্থ, ডাক্তারের কাছে যাবেন, তো অন্য কেউ গেলে তো চলবে না, আপনাকেই যাওয়া লাগবে। এটা হলো ব্যক্তিগত কারণ, আপনি ডাক্তারের কাছে যাবেন। ব্যক্তিগত কারণ আপনি বাবার বাড়িতে যাবেন, অন্য কেউ গেলে তো চলবে না, আপনাকেই যেতে হবে, এটা ব্যক্তিগত কারণ। আপনি কোথাও বেড়াতে যাবেন, এটা ব্যক্তিগত কারণ, অন্য কেউ গেলে চলবে না, আপনাকেই যেতে হবে, এটা হলো ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণে যখন যাবেন, আল্লাহ তাআলা কিভাবে যাবেন এটা পরে আরেক আয়াতে বলছেন। সূরা আহজাবের 59 আয়াতে বলছেন, 59 নম্বর আয়াতে। ওই আয়াতে আমি পরে যাব, আগে 3টা কারণ একসঙ্গে শেষ করে দেই যেহেতু সময় কম। 2 নাম্বার কারণ হলো ধর্মীয় কারণ। আপনি ধর্ম শিখবেন, আপনার স্বামী ধর্ম জানে না, শিখাইতে পারে না, এখন কি করবেন? এই যদি হয় তাহলে আপনি ধর্ম শিক্ষার জন্য মাহফিলে যেতে পারবেন, ধর্ম শিক্ষার জন্য মাদ্রাসায় যেতে পারবেন, কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় যেতে পারবেন, কোরআন শিক্ষার জন্য, হাদিস শিখবার জন্য, ইলম যতটুকুন ফরজ এতটুকুন শিক্ষা করার জন্য আপনি কোথাও যেতে পারবেন। 3 নাম্বার হলো আর্থিক কারণ। আপনার যদি অভিভাবক কেউ না থাকে, আপনার বাবা নাই, আপনার স্বামী নাই, আপনার ভাই নাই, আপনার খরচ এবং আপনার দায়িত্ব বহন করার মতো যদি সমাজে কেউ না থাকে, একবারে আপনি অসহায় থাকেন, তাহলে এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনি বের হতে পারবেন। যদি ইসলামী সরকার থাকে, রাষ্ট্র যদি ইসলামী হয়, শরীয়ত বলে ওই মহিলার দায়িত্ব সরকার গ্রহণ করবে। যেই মহিলার স্বামী নাই, যেই মহিলার বাবা নাই, যেই মহিলার ভাই নাই, অর্থাৎ দায়িত্ব গ্রহণ করার মতো কেউ নেই, এই ক্ষেত্রে তার যে ভরণ পোষণ, এটার দায়িত্ব সরকার গ্রহণ করবে, ইসলামী সরকার। আমরা তো আসলে ইসলামী সরকার খালি দেখতেই চাই, ইসলামী রাষ্ট্র খালি দেখতে চাই, কিন্তু আমরা ব্যবস্থা করি না। মা, সুযোগ যেহেতু আসছে সামনে, আপনাদেরকে সুযোগে বলে যাই, আপনারা দিলের মধ্যে মুসলিম মা হিসাবে এতটুকুন লালন করেন যে আমি একজন মুসলিম হিসাবে, একজন মুসলিম মা হিসাবে আমার তামান্না থাকবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসাবে দেখব, আগামীর বাংলাদেশ আলেমদের নেতৃত্বে দেখব, আগামীর বাংলাদেশ আলেমদেরকে সংসদে পাঠাবো, আগামীর বাংলাদেশ কোরআন দিয়া প্রতিষ্ঠিত করব, আগামীর বাংলাদেশকে আল্লাহর বিধান দিয়ে আমরা প্রতিষ্ঠিত করব, আগামীর বাংলাদেশ ন্যায্য অধিকার দিয়ে সবাইকে আমরা ভরে দেব। কথা কোন ঠিক কিনা? এই লালন করেন যে আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে এই সমস্ত যারা অসহায় মা বোন আছে এদেরকে ইসলামী রাষ্ট্র সরকার তাদের দায়িত্ব বহন করবে। যাই হোক মা বোনেরা, আর লম্বা করতে চাই না। এই যে 3টা কারণ বললাম, এই 3 কারণে আপনি শুধুমাত্র ঘর থেকে বের হতে পারবেন। এবার ঘর থেকে যে আপনি বের হবেন, কেমনে বের হবেন? আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা যখন ঘর থেকে বের হইবা, ওই জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো পেট পিঠ দেখাইয়া বের হবা না। তোমরা তোমাদের উড়নাটা কাদের মধ্যে ফেলাইয়া রাস্তা দিয়ে হাঁটবা না। তোমাদের মাথার চুলগুলি আউলা জাউলা বানাইয়া পর পুরুষে আকর্ষিত করবার জন্য বের হবা না। তোমরা কি করবা? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না
যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি তারা ঘর থেকে কেমনে বের হবে আপনি আপনার স্ত্রীদেরকে জানাইয়া দেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো নবীজি আপনি আপনার স্ত্রীদেরকে জানাইয়া দেন। কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনি আপনার মেয়েদেরকেও বলে দেন। ওয়া নিসাইল মুমিনিন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুমিন নারীরা পৃথিবীতে আসবে সবাইকে জানায়া দেন। কি জানায়া দেন? আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যখন ঘর থেকে বাড়ি থেকে বের হবে, শরীয়ত সঙ্গত কারণে যখন ঘর থেকে বের হবে গো, তারা যেন 2 পাট্টা বিশিষ্ট একটা চাদর মাথার উপর দিয়া ফেলে দেয়, যেন তারা নিকাব পরে হিজাব পরে তারা যেন সুন্দর করে পর্দা করে ঘর থেকে বের হয়। কেন? তারা যেন এটা প্রমাণিত হয় সমাজের মধ্যে যে তারা একজন মুসলিম নারী। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ তাআলা বলেন তারা যেন এটা প্রমাণিত হয় যে মুসলিম একজন নারী। আজকে অনেক নারীকে দেখলে বোঝা যায় না সে কি মুসলিম নাকি হিন্দু নাকি খ্রিস্টান নাকি ইহুদি, কথা কোন ঠিক কিনা? অনেক বোনদেরকে দেখলে বোঝা যায় না যে কি মুসলিম না অন্য কিছু, কথা কোন ঠিক কিনা? এই নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন তুমি পর্দা করে বের হও, যেন বোঝা যায় যে তুমি একজন মুসলিম নারী। ফালা ইউযাইন, আল্লাহ বলেন যেন কোনো পরপুরুষ তোমাকে দেখা উত্তপ্ত করতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহ সব বলে দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে কিভাবে সুরক্ষা দেওয়ার জন্য কত বিধান আল্লাহ দিয়েছেন। এই জন্য আমরা সুন্দর করে পর্দা করব। মা বোনেরা পর্দায় সুন্দর করে থাকবেন, পর্দার বিধানকে মেনে নেবেন। 1 নাম্বার আওয়াজের কণ্ঠের পর্দা, অর্থাৎ আওয়াজের পর্দার বিধানটা মানবেন। আওয়াজ যে করবেন, কথা যে বলবেন, হিসাব করে কথা বলবেন। কর্কশ আওয়াজেও বলবেন না, মিষ্টি সুরেও কথা বলবেন না। পরপুরুষের সঙ্গে যার সঙ্গে বিবাহ হয় জায়েজ আছে তার সঙ্গে কথা বলবেন খুব সুন্দর ভাষায়, যেন একেবারে মিষ্টি ভাষাও না হয় আবার কর্কশ ভাষাও না হয়, মধ্যম পন্থা অবলম্বন করবেন। এবার কণ্ঠের পর্দার পরে আপনার দেহের পর্দা করবেন, দেহটাকে সুন্দর করে ডাইকা রাখবেন। এমন বুরকা পরবেন যেই বুরকা দিলে আপনাকে সুন্দর একজন ধার্মিক মহিলা হিসাবে দেখা যায়, বোঝা যায়। কিন্তু আজকালকার বর্তমান সমাজের অনেক মা বোনেরা এমন বুরকা পরে, এই বুরকার ভিতর দিয়াও আবার পর্দার ব্যাঘাত ঘটে কি ঘটে না? বুরকার ভিতর দিয়েও পর্দার ব্যাঘাত ঘটতেছে। এমন বুরকা, টাইট পিট বুরকা, এই বুরকার তো কোনো মানেই হয় না। আগেকার যুগে দেখছি আমাদের মা বোনেরা, আমাদের দাদি নানিরা, এদেরকে দেখছি, মুরব্বী আছেন তারা বলতে পারবে বেশি, তারা এমন একবারে বুরকা পরতেন, যুবতী একটা নারীও যদি ওই বুরকা পরতো মনে হইতো যে 80 বছরের বুড়া, 80 বছরের বুড়ি। কারণ শরীর দেখার ভাও নাই, খুব একবারে ঢিলে ডালা ছিল। কিন্তু এখন এটা ঢিলে ডালার থেকে আস্তে আস্তে মডেলিং ডিজিটাল হতে হতে এমন হয়েছে যে এখন বুরকা পরলে কাপড়ের চাইতে আরো বেশি সুন্দর লাগে। কাপড় পইরা যদি বের হয় তার চেয়ে আরো বেশি আকর্ষিত হয় বুরকা পইরা বের হইলে। বুরকা এমন টাইটপিট হয়ে গেছে, এটাকে পর্দা বলে না, এটার নাম পর্দা নয়। এই কথাটা সুন্দর করে আইনুদ্দিন আলা আজাদ রহমতুল্লাহ আলাইহি একটা গজল আকারে বলেছিল, আপনাদেরকে মনে হয়ে গেছে বলি। আইনুদ্দিন আলা আজাদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, পর্দা নামের বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না। পর্দা নামের বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না। বুরকার মতো বুরকা পরে আবার মুখটা খালি করে, সত্য কথা বললে আবার আমি ভালো হব না। পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে আবার মুখটা খালি করে, ঠিক না?
রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে আবার মুখটা খালি করে। সত্য কথা বললে আমি ভালো হব না, পর্দা নামে বোরকা পরে পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রাখতো তোমরা কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, আছে না নাই? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সাজে বাড়ি। লিপস্টিকের ঠেলাই ডেডি আব্বু ডাকে না, লিপস্টিকের ঠেলাই ডেডি আব্বু ডাকে না। সত্য কথা বলছি আমি, রাখতো তোমরা কইরো না, ঠিক না? এমন যে পর্দা করে কিন্তু পর্দার ভিতর দিয়েও আবার পর্দার ব্যাঘাত ঘটে। এই জন্য আপনাদেরকে ভালো হওয়া লাগবে। আপনারা যদি ভালো হয়ে যান মা, তাহলে সমাজ ভালো হয়ে যাবে। আপনারা যদি ভালো হয়ে যান, আমাদের সন্তানরা ভালো হয়ে যাবে। আপনাদের পেট থেকেই তো এই পৃথিবীতে আগমন করেছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের মতো মায়ের পেট থেকেই তো এই পৃথিবীতে আগমন করেছিল মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের মতো মায়ের পেট থেকেই তো এই পৃথিবীতে কত বুজুর্গ আল্লাহর ওলিরা পৃথিবীতে আগমন করেছিল। ও মুসলমানের মা, এই জন্য আপনারাও যদি এখন ভালো হয়ে যান, আপনাদের পেট থেকে আবার আল্লাহর ওলি পৃথিবীতে আগমন করবে, আল্লাহর ওলিদের আগমন পৃথিবীতে ঘটবে। ও মুসলমান, একজন আল্লাহর ওলির একটা ওয়াকিয়া কয়েক মিনিটে আপনাদেরকে শোনাই। আল্লাহর ওলি একজন ছিল, যার নাম ছিল হযরত আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। হযরত আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি উনি একদিন নামাজ পড়বেন, আজান হয়ে গেছে, তো ওযু করার জন্যে, অজু বানাবার জন্য নদীর কিনারায় গেলেন। খুব মনোযোগ দিবেন মুসলমানের মা, আপনারা ভালো হইলে যে সমাজ ভালো হয়ে যাবে, আপনারা ভালো হইলে যে আল্লাহর ওলিদের আগমন পৃথিবীতে আবার ঘটতে পারে, এর একটা দৃষ্টান্ত কয়েক মিনিটে আপনাদেরকে দেয়া যায়। আল্লাহর একজন ওলি, যার নাম ছিল হযরত আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন নামাজের সময় হয়েছে, নামাজ পড়বে, ওযু বানাবার জন্য নদীর কিনারায় চলে গেলেন। নদীতে নাইমা যখন হাত পা ধুইতেছেন, এমন সময় তাকায় দেখে নদীর পানি দিয়া একটা ফল বাইসা বাইসা যাইতেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন, একটা ফল নদীর পানি দিয়া বাইসা যাইতেছে, এই ফলটা তো পানিতে বাইসা যাইতে যাইতে পয়সা যাবে, নষ্ট হয়ে যাবে। অতএব এই ফলটা নষ্ট হওয়ার চাইতে আমি যদি তুইলা খেয়ে ফেলি, হয়তো এই ফলটা অপচয় থেকে বেঁচে যাবে। এই জন্য আল্লাহর নিয়ামত মনে কইরা আল্লাহর ওলি হযরত আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ওই ফলটা তুইলা বক্ষণ করে ফেললেন, খেয়ে ফেললেন। এবার ওযু বানাইয়া যখন বাড়ির দিকে চইলা যায়, মনের মধ্যে দুফ দফ করে মনের মধ্যে একটা চিন্তা এসে গেল, হায় হায়, আমি এটা কি করলাম, কি করলাম? আমি যে ফলটা বক্ষণ করে ফেললাম, ফলটা খেয়ে ফেললাম, এই ফলের মালিক তো আমি নই, এই ফলের মালিক তো যার গাছ সে, অর্থাৎ যার গাছ থেকে পয়রা পানিতে ফলটা বাইসা আসছে, ওই ফলের মালিক তো তিনি। এবার আমি যে খাইলাম, এটা আমার জন্য তো হালাল হয় নাই, হালাল হয় নাই। অতএব ওই ব্যক্তির কাছ থেকে আমার ক্ষমা নেওয়া দরকার, কারণ হাসরের ময়দানে এই ফলের জন্য যদি মালিক দরখাস্ত দিয়া দেয়, আল্লাহর কাছে যদি অভিযোগ দিয়া দেয়, ওই হাসরের ময়দানে এই ফলের জন্য আমি তো আবু সালেহ জঙ্গি আইটকা যাব। এই জন্য তিনি আর বাড়িতে গেলেন না, ওই নদীর কিনার দিয়া হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। উদ্দেশ্য হলো যেই জায়গার মধ্যে ফলের গাছটা পাবে, ওই জায়গার মধ্যে গিয়া ওই ফলের মালিককে খুঁজে বের করবে, মালিকের কাছ থেকে মাপ চাইবে। এবার খুঁজতে খুঁজতে মালিকের গাছ পেয়ে যায়, মালিকের সন্ধান নিয়া মালিকের সঙ্গে সাক্ষাৎ করে, মালিককে ডাক দেয়া বলে, ও গাছের মালিক, আপনার গাছ থেকে একটা ফল পইরা নদীর পানি দিয়া বাইসা বাইসা যাইতেছিল, আমি ওই ফলটা টুকাইয়া ওই ফলটাকে আমি খেয়ে ফেলছি, বক্ষণ করে ফেলছি গো। এখন আপনি যদি এই ফলের জন্য আমাকে হাসরের ময়দানে আটকায় দেন, তাহলে তো আমার বাঁচার উপায় নাই। অতএব আপনার কাছে ক্ষমা চাইতে আসলাম, আমাকে ক্ষমা করে দেন। ওই মালিক চিন্তা করে দেখছনি, গাছ থেকে ফল পায়রা কতজনে নেওয়া যায়, গাছের ফল না বইলা পায়রা নেওয়া যায়,
আর সেই জায়গায় একটা ফল পানিতে পইরা বাইসা যায়, এইটা টুপাইয়া খায়, আর এটাকে তুলে খাওয়ার পরে আমি মালিকের কাছে ক্ষমা চাইতে আসছে, বুঝাই যায় এই লোকটা সাধারণ কোনো মানুষ না, ঠিক কিনা? এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। এই জন্যে সেও একজন আল্লাহওয়ালা, সেও আরেকজন আল্লাহওয়ালা খুঁজতেছিল, ওই মালিকও একজন নিজেও আল্লাহওয়ালা। এবার সে বলতেছে না আমি মাফ করব না, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হলো যদি মাপ পেতে চাও তাহলে আমার বাড়িতে তোমার মণি থাকতে হবে, কামলা দিতে হবে। মণি বুঝেন না? নাই বুঝেন, এতটুকুন তো বুঝেন যে কামলা দেওয়া লাগবে, বাড়িতে কামলা দেওয়া লাগবে। বুঝে দেখো, যদি কামলা দাও আমি খুশি হই, তারপরে তোমাকে মাফ করব। এবার বললেন হযরত আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মালিক, আল্লাহর আযাবের ভয় থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচবার জন্য, জাহান্নাম থেকে বাঁচবার জন্য আপনার বাড়িতে আমি কামলা থাকতে অসুবিধা নাই, আমি রাজি আছি। এবার বলা হলো ঠিক আছে। এবার আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে চলে গেলেন, প্রস্তুত হইয়া ওই মালিকের গাছের মালিকের বাড়িতে কামলা দেওয়ার জন্য চলে আসলেন। এবার অনেক দিন হয়ে গেছে, মালিক কোনো তাকে মাফ করে না, মাফ করে না। অনেক দিন পরে আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও মালিক, আপনার গাছ থেকে একটা ফল পানিতে পইরা বাইসা যায়, সেখান থেকে তুইলা খাইলাম, নিয়ামত মনে কইরা খাইছিলাম, ওইখান থেকে আইসা আপনার কাছে ক্ষমা চাইতে আসছিলাম, কিন্তু ক্ষমা করেন নাই। আজকে অনেক দিন হয়ে গেছে আপনার বাড়িতে আমাকে কামলা খাটাইতে, এবার তো আল্লাহ কি ওয়াস্তে আমাকে মাফ করতে পারেন? মালিক বলে না, এখনো তোমাকে মাফ করা যাবে না, আর একটা শর্ত যদি তুমি মানো তাহলেই তোমাকে মাফ করতে পারি। কি মনে করেন আমরা হইলে কি কইতাম? কিন্তু দূর বেড়া, তোর মাপের গোষ্ঠী কিলাই, তোর মাপের গোষ্ঠী কিলাই বেড়া, যা আল্লাহর কাছে জব দিলে দিমনে যা। তোর বাড়ি তোর গাছের একটা ফল কত বেড়া নিয়ে যায়, আমি একটা খাইছি, মাপ চাইছি, তোমার ভালো লাগছে না, এমন করতাম। কিন্তু দেখেন আল্লাহর ওলিরা কেমন ছিল, আল্লাহর বুজুর্গরা কেমন ছিল। এবার দেখেন ওই আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেছে কি তাহলে সেই শর্ত জানতে চাই। এবার আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহিকে ওই গাছের মালিক বললেন, শর্ত হলো, দ্বিতীয় নম্বর শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের দুইটা হাত আছে কিন্তু দুই হাত দ্বারা ধরতে পারে না। আমার একটা মেয়ে আছে, মেয়ের দুইটা চোখ আছে, চোখ দিয়ে দেখতে পায় না। দুইটা পা আছে, পা দিয়ে হাঁটতে পারে না। দুইটা কান আছে, কান দিয়ে শুনতে পায় না। আমার এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি তোমাকে মাফ করব। কেউ করবো নি বিয়া আমগো এলাকার? এর বিয়া করা মানেই হলো একটা কলা গাছ কাইটা কান দিলিয়া গুড়া, ঠিক না? বিয়া করবে না কেউ এমন। কিন্তু আল্লাহর ওলি আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আরে জাহান্নাম থেকে তাও বাঁচা দরকার, জাহান্নাম থেকে বাঁচতে গিয়া আমাকে এটাও মানার জন্য প্রস্তুত। আমি বলছে ঠিক আছে আমি প্রস্তুত। এবার বিবাহ হয়ে গেছে, আমি সংক্ষেপ করে দিলাম, এবার বিবাহ হয়ে গেছে। বিবাহ বন্ধন হওয়ার পরে এবার যখন দুইজন স্বামী স্ত্রীকে বাসর ঘরে দেওয়া হলো, দুইজন বাসর ঘরে যখন গেলেন, যাওয়ার পরে আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন সালাম দিয়া প্রবেশ করার সাথে সাথে যখন দেখলেন ওই বাসুর ঘরের মধ্যে এমন রমণী, এমন সুন্দরী একজন মহিলাকে বসায় রাখছে, মেয়েকে বসায় রাখছে, দেখার সাথে সাথে আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি একটা চিৎকার দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসছে। আল্লাহু আকবার। বের হয়ে আয়েশা বলতেছে, হায় হায়, আজকে আমার সঙ্গে কত বড় এক সর্বনাশ হয়ে গেছে, আজকে একজন বেগানা নারীর সামনে আমার পড়তে হয়ে গেছে, আমার তো এমনটা কথা ছিল না, এমন একজন প্রতারণা আমার সঙ্গে করা হয়েছে। আল্লাহু আকবার। তিনি মনে করছে যে এটা প্রতারণা করা হয়েছে ওনার সঙ্গে, যে ওনার স্ত্রী যেটার কথা বলা হয়েছে এটা না দিয়ে আরেকটা দিয়ে দিছে, তো তার সামনে তো যাওয়া জায়েজ নাই। এই জন্য তিনি পেরেশান হয়ে গেছে, সেজদায় পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, সারা রাত চলে গেছে। ওই আল্লাহর বলি আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আর বাসর ঘরে ফিরে আসে নাই। পরে দ্বিতীয় দিন যখন একই অবস্থা, তখন ওই মেয়ে তার আব্বাকে ডাক দিয়া বলছে, আব্বা, কার সঙ্গে তুমি বিবাহ দিলা? স্বামী সারা রাতের মধ্যে আমার কাছে আসে নাই, এই পর্যন্ত আমার সঙ্গে একটা কথাও বলে নাই, এটা কার, কেমন স্বামীর সঙ্গে আমার বিবাহ দিলা? এই মুহূর্তে ওই গাছের মালিক আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, আবু সালেহ জঙ্গি, তোমার সঙ্গে বিবাহ দিয়েছি, শুধু খালি বিবাহ করলি শর্ত শেষ না,
বরং আমার মেয়ের সঙ্গে তোমার সংসার করা লাগবে। এবার ওই আবু সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও প্রাণের শ্বশুর, আপনি যেই শর্ত দিয়া যেই কথা বইলা আপনার মেয়েকে বিবাহ দিছেন, আমি তো বাসর করে গিয়ে আপনার শর্ত অনুযায়ী আপনার ওই মেয়েকে পাই নাই, অন্য একটা মেয়ে পাওয়ার কারণে আমি যাই না। এবার ওই মালিক বুঝতে পারলেন আসলে হাকিকতটা কি। এবার ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বলি আবু সালে জঙ্গি, আমি বুঝতে পেরেছি তোমার হাকিকতটা শোনো। তাহলে আমার মেয়ের দুইটা হাত আছে বলছিলাম, ওই দুইটা হাত দিয়া কিছুই ধরতে পারে না কেন বলছি জানোনি? আমার মেয়েটা একেবারে ছোট থেকে বয়স্ক হওয়ার আগ পর্যন্ত, এই বিবাহের আগ পর্যন্ত আমার এই মেয়ের দুইটা হাত আছে, কিন্তু এই দুই হাত দিয়া কোনোদিন দুলাভাইয়ের হাতে ধরতে পারে নাই, এই দুই হাত দিয়া কোনোদিন মামাতো ভাইয়ের হাতে ধরতে পারে নাই, আমি দেই নাই। এই দুইটা হাত দিয়া খালাতো ভাইয়ের হাতে দইরা পার্কে ঘুরতে যাইতে পারে নাই, সিনেমা দেখতে যাইতে পারে নাই। এই জন্য বলছি আমার মেয়ের হাত আছে কিন্তু হাত দ্বারা ধরতে পারে না, আমার মেয়ের চক্ষু আছে কিন্তু চোখ দিয়া দেখতে পারে না। কি জন্য বলছি জানোনি? ওরে আল্লাহর বলি শুনো, আমার মেয়ে এই যে দুইটা চোখ আছে, এই দুইটা চোখ দিয়া কোনোদিন বেগানা পুরুষ দেখার জন্য সুযোগ দেই নাই, গান সিনেমা নাটক এইগুলা দেখবার জন্য কোনো সুযোগ দেই নাই। এই জন্য বলছি আমার মেয়ের চোখ আছে কিন্তু চোখ দিয়া কোনোদিন দেখে নাই। এই জন্য আমি বলছি আমার মেয়ের দুইটা পা আছে, পা দিয়ে হাঁটতে পারে না। কি জন্য বলছি জানোনি? বলে আমার মেয়ে এই পর্যন্ত এই পা দিয়া নিজে হাইটা ঘোরাফেরা করতে যাওয়ার জন্য যেই নাই। এই জন্য বলছি পা আছে কিন্তু পা দিয়া কিছুই করতে পারে না, হাঁটতে পারে না, যাইতে পারে না। ও আবু সালে জঙ্গি, এই হলো আমার মেয়ের হাকিকত। আমার মেয়েকে এমন ভাবে আমি পর্দা করাইছি। এই কথা শোনার পরে আবু সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি হাকিকত বুঝতে পারলেন। এবার তাদের দাম্পত্য জীবন শুরু হলো। একটা পর্যায়ে তাদের ঘরের মধ্যে একটা সন্তান, ওই নারীর পেটের মধ্যে একটা সন্তান আসলো। ওই সন্তানটা একটা সময় পৃথিবীতে আগমন করলো। ওই সন্তানটাই ছিল বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এই ছিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা আম্মার অবস্থা। তার মা যেমন ছিল তার বাবাও এমন আল্লাহর ওলি ছিল। এই জন্যে তাদের ঘর থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর আবির্ভাব পৃথিবীতে হয়েছিল। আজকেও যদি আমাদের মা বোনেরা এইভাবে নিজেকে নিজে পরিবর্তন করতে পারে, আজকেও যদি মা বোনেরা আপনারা নিজেকে একটু পরিবর্তন করতে পারেন, আপনারা যদি একটু তাকওয়া অর্জন করতে পারেন, পরহেজগারিতা অর্জন করতে পারেন, আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, পর্দা মেনটেন করতে পারেন, স্বামীর আনুগত্য করতে পারেন, তাহলে আবারও পৃথিবীতে আল্লাহর ওলিদের আবির্ভাব হবে। পৃথিবীতে আবারও আল্লাহর ওলি দিয়া ভরপুর হয়ে যাবে। সমাজে অশ্লীলতা চলে যাবে, সমাজের বেহায়াপনা কমে যাবে। কথা কোন ঠিক কিনা? এর জন্য আসুন মা, আপনারাই পারেন একটা সুন্দর সমাজ সামনে আমাদেরকে উপহার দিতে। আপনারা নিজে পরিবর্তন হন, সমাজ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যাই হোক মুসলমান মা বোনেরা, এই জন্য আপনাদেরকে বলবো, আপনার একটা সন্তান যদি থাকে, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দেন, আপনার সন্তানকে আল্লাহর দিকে ওয়াকফ করেন, আপনি নিজেও আল্লাহর দিকে চলে আসেন। কারণ আপনি আমি পৃথিবীতে কতদিন বাঁচবো জানি না। পৃথিবীতে চিরদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবো না। সবাইকে একদিন মরতে হবে কি হবে না? সবাইকে একদিন মরতে হবে। আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাব দিতে হবে। এই ইসলামের জন্যে আপনার মতো কত মা জীবন দিয়েছে, এই ইসলামের জন্যে কত মা অর্থ সম্পদ দিয়া দিছে, এই ইসলামের জন্যে কত মা নিবেদিত প্রাণ হয়ে গেছে, এই ইসলামের জন্য কত মা শহীদ হয়েছে। আল্লাহর রাস্তায় ধন সম্পদ সহ, নিজের জীবন সহ, নিজের স্বামী সহ, নিজের সন্তান সহ ওয়াকফ করে দিয়েছে। এমন নজির আছে না নাই? এমন নজির আছে। আমার কত মা
আল্লাহর জন্য সব কিছু ওয়াকফ করে দিয়েছে। আপনারা তাহলে কেন পারবেন না? তারাও তো আল্লাহর বান্দি, আপনিও তো আল্লাহর বান্দি। এই জন্য আসুন না, নিজেকে একটু প্রশ্ন করুন, ও মন, কয়দিন এই পৃথিবীতে বাঁচবে? আর কয়দিন এই পৃথিবীতে মানুষকে নিজের সৌন্দর্য দেখায়া, নিজের সৌন্দর্য প্রকাশ করে মানুষকে তোমরা আকৃষ্ট করবে? ও মন, আর কতদিন সমাজে বেহায়াপনায় চলবা? ও মন, আর কতদিন তুমি বেলাল্লাপনা করবা? ও মন, আর কতদিন তুমি গার্লফ্রেন্ডের হাতে ধইরা ধইরা ঘুরবা? ও মন, আর কতদিন সমাজের মধ্যে আল্লাহর বিরুদ্ধে চলবা? একটু আসো, একটু বুঝো, আজ না হয় কাল হতে পারে আমার এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার ঘন্টা বেজে যেতে পারে। এই জন্য পরিবর্তন হয়ে যান, একটু আল্লাহর দিকে ফিরে আসেন। এই যে আপনাদের এই মাহফিলটা এখানে আয়োজন করা হয়েছে, আপনাদের দ্বীন শিখবার জন্যে, আপনাদেরকে কোরআন শিখবার জন্যে, আপনাদেরকে ইলম শিখবার জন্যে এলাকার মা বোনদেরকে এই পরিবেশ করে দিয়েছেন। এই এলাকার পুরুষেরা, এই এলাকার সবাই মিলে আপনাদেরকে সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। আশা করি আপনারা অবশ্যই এটার জন্য খুশি, ঠিক না?